বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ 2026। এই বিশ্বকাপের ঝামেলাটা শুরু হয়েছে হচ্ছে আপনার বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে চরম উত্তেজনা কাজ করতেছে এবং আইসিসির একজন সদস্য বাংলাদেশে এসে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সরকারের সাথেও কথা বলে গেছে। এরপরেও বাংলাদেশ সরকার বা বিসিবি কেউই বিশ্বকাপ ভারতে খেলতে রাজি না। তারা যেহেতু যৌথভাবে শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিত হবে, সেহেতু বাংলাদেশ চাচ্ছে শ্রীলঙ্কায় যেয়ে খেলতে। কিন্তু শ্রীলঙ্কার আগে থেকে সূচি প্রকাশ করার কারণে শ্রীলঙ্কায় যে খেলাটাও একদম অনিশ্চিত, সেহেতু বাংলাদেশ নাও খেলতে পারে বিশ্বকাপ। কিন্তু এখানে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বয়কট করতে পারে পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশ যদি না খেলে টি-20 বিশ্বকাপ, তাহলে পাকিস্তানও খেলবে না, এরকম একটা খবর আজকে ছড়িয়ে পড়ছে। পাকিস্তানের একজন ক্রিকেট বোর্ডের সদস্য এই কথা জানিয়েছেন। তবে এখানে ভারত অনেক চেষ্টা করতেছে যে বাংলাদেশকে খেলানোর। যদি এই পর্যায়ে বাংলাদেশ যদি খেলতে না যায় এবং পাকিস্তান যদি না খেলে, তাহলে বিশ্বকাপের যে ইমেজ বা আমেজ, এটা নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা করতেছে সবাই। যেহেতু এটা ঝামেলাটা শুরু করছে ভারত, এবং ভারত পাকিস্তান অনেকদিন ধরেই নিজেদের দেশে ক্রিকেট খেলে না। তবে বিশ্বকাপের বা অন্য যে এশিয়া কাপের যে খেলাগুলো যদি নিজেদের মধ্যে হয়, সেক্ষেত্রে অন্য দেশে খেলে, এরকম একটা ইয়েও হয়েছে আগে একবার। পাকিস্তানে যে এশিয়া কাপ খেলা হয়েছিল, সেখানে ভারত যায় নাই, দুবাইতে এই খেলাটা খেলে। তো এরকম ঝামেলার মেইন সমস্যা বা এই ক্রিকেট নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে বাড়াবাড়ি করতেছে ভারত, এরকম একটা বিষয় সবার নজরে এসেছে। আইসিসি মূলত চালায় ভারত, এরকম কথাও সবাই বলতেছে, মোড়লগিরি করে ভারত। তো সেখান থেকে ভারতে যে বিশ্বকাপ খেলাটা বাংলাদেশের জন্য একটা ভালো দেখায় না বা ভালো করবে না, এটা সবাই বলতেছে। কারণ রাজনৈতিক উত্তেজনাটা চরমভাবে আছে। কারণ বাংলাদেশের পতিত সরকার প্রধান যিনি ছিলেন, তিনি এখন ভারতে অবস্থান করতেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেটাও ভালো যাচ্ছে না, রাজনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না, যে কারণে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সেখানে খেলতে যেতে চাচ্ছে না। তবে পরবর্তীতে কী হয় এই বিষয়টা নিয়ে এখনও সিদ্ধান্ত আইসিসি জানায় নাই। আইসিসি খুব দ্রুত হয়তো এই সিদ্ধান্ত জানাবে। বিশ্বকাপ যেহেতু হচ্ছে, বাংলাদেশ অবশ্যই চাইছে শ্রীলঙ্কায় খেলতে, এবং শ্রীলঙ্কার যে কয়েকটা গ্রুপের খেলা আছে, সেখানে থেকে আয়ারল্যান্ডকে বাংলাদেশ অফার করছিল যে হচ্ছে তারা ভারতে খেলুক এবং বাংলাদেশ শ্রীলঙ্কায় যাই খেলুক। তবে সেটাও একটা খুব আশা জায়গায় নেয়, কারণ আয়ারল্যান্ড সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানেই শ্রীলঙ্কায় খেলবে, তারা কোনোভাবেই ভারতে যে খেলবে না, তারা যে গ্রুপে আছে সেই গ্রুপেই খেলতে চাচ্ছে। তো এখানেও একটা অনিশ্চয়তা এখন। এই বিষয়টা আসলে খুবই উত্তেজনকর একটা পরিস্থিতি তৈরি করছে ভারত নিজেই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।